অন্য খবর দেখাবো। জলদাপাড়ায় গন্ডারদের নতুন আস্তানা। এই দেখুন, জলদাপাড়া অভয়ারণ্যে আপনারা যারা গেছেন তারা অনেকেই এই গন্ডারদের দেখেছেন। হাতির পিঠে চড়ে আপনারা বিভিন্ন এই জলদাপাড়া অভয়ারণ্যে আপনারা গেছেন এবং তার মধ্যেই গন্ডারের দেখা মিলেছে। গন্ডারদের জন্য জলদাপাড়ায় নতুন আস্তানার ভাবনা কেন? কথা বলবো প্রতিনিধি রাজকুমারের সঙ্গে। রাজকুমার, দেখো অয়নদা, সেটা হচ্ছে যে 2022 সনে যখন গন্ডার শুমারি হয়েছিল জলদাপাড়া জাতীয় উদ্যানে, তখন এই বনাঞ্চলে কিন্তু 292টা গন্ডারের সন্ধান পাওয়া গিয়েছিল। কিন্তু বন দপ্তর রিসেন্টলি দেখছে সেই 292 এর থেকে গন্ডারের সংখ্যা বেশ কিছু বেড়ে গেছে জলদাপাড়া জাতীয় উদ্যানে। এবং সেই কারণে যেহেতু বাড়তি গন্ডার, অয়নদা তুমি জানো এবং সকলেই জানে যে গন্ডার মূলত তৃণভূমিতে থাকে, অর্থাৎ বড় গাছপালা গন্ডারের কোনো কাজে লাগে না। তারা ঘাস খায়, ঘাস এলাকায় চড়ে বেড়ায়। সেই কারণে এই যে বাড়তি গন্ডার, এই গন্ডাররা যাতে নতুন জায়গা পায়, নতুন ভাবে চড়তে পারে, সেই জন্যই কিন্তু জলদাপাড়া জাতীয় উদ্যানের 70 হেক্টর জমিতে নতুন ভাবে ঘাসের চাষাবাদ করেছে। যদিও এই যে নতুন বিচরণ ভূমি গন্ডারের, সেটা এখনো গন্ডারদের জন্য খুলে দেওয়া হয়নি। খুব তাড়াতাড়ি সেটা খুলে দেওয়া হবে। এই বিচরণ ভূমি একেবারে সম্পূর্ণরূপে প্রস্তুত হয়ে গেছে। অয়নদা, ধন্যবাদ। 2022 সালে যে শুমারি হয়েছিল, গন্ডার শুমারি, সেই অনুযায়ী ছিল 292। অনেক বেশি এখন সাইটিং হয় এবং যে বার্থ রিপোর্ট সেটাও অত্যন্ত পজিটিভ এবং কাজেই আশা করছি গন্ডারের সংখ্যা বাড়বে। এবছর যেমন আমরা 300 হেক্টর গ্রাস ফডার প্ল্যান্টেশন করেছি রাইনো হ্যাবিটেটের জন্য, এবং আমাদের 2024-এর অগস্ট সেপ্টেম্বরে আমরা এটা ওপেন করে দেবো। আবার এবছর আমাদের 300 হেক্টর প্ল্যান্টেশনের টার্গেট রয়েছে। আর তার সাথে আমরা আরো 50 হেক্টর মানে ট্রি ফডার প্ল্যান্টেশন, মূলত হাতির জন্য, তো ওটাও আমাদের গত বছর করা হয়েছিল। এবছরও একই লক্ষ্যমাত্রা রয়েছে।